সম্মানিত ভিউয়ার, মাই মেডিলাইফ বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন তার নাম হল লরিক্স লোশন। বর্তমানে আমাদের বাচ্চাদের ভয়ঙ্কর একটি চর্মরোগ হল স্ক্যাবিস। এটি একটি ছোঁয়াচে রোগ। এটি সাধারণত একজনের হলে পরিবারের সব মানুষের হয়ে থাকে। তাই খুব সাবধান। এই রোগের থেকে আজ আমরা জানব স্ক্যাবিস বা খোস পাঁচড়া চুলকানির ভয়ঙ্কর কারণ, লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ। মাই মেডিলাইফ বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি অতিরিক্ত চুলকানিতে ভুগছেন, বিশেষ করে রাতে? শরীরে ফুসকুড়ি উঠছে কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না? হতে পারে আপনি আক্রান্ত হয়েছেন স্ক্যাবিস বা খোস পাঁচড়ায়। আজকে আমরা জানব এই রোগটি কি, কেন হয়, কিভাবে ছড়ায়, চিকিৎসা ও প্রতিরোধ। স্ক্যাবিস কি? স্ক্যাবিস হল একটি অত্যন্ত চুলকানিজনিত ত্বকের রোগ, যা সার্কোপটিস স্ক্যাবিয়াই নামের এক ধরনের অতি ক্ষুদ্র পরজীবীর কারণে হয়। এই পোকাটি চামড়ার নিচে সুড়ঙ্গ করে ডিম পাড়ে, যার ফলে মারাত্মক চুলকানি ও ত্বকের র্যাশ তৈরি হয়। কিভাবে ছড়ায়? স্ক্যাবিস একজন থেকে আরেকজনে খুব সহজে ছড়ায়। এটি ছড়ায় ঘন শারীরিক সংস্পর্শে, একই বিছানা বা পোশাক ব্যবহারে। পরিবারের এক সদস্য আক্রান্ত হলে বাকিরাও ঝুঁকিতে থাকে। এটি খুব সংক্রামক, বিশেষ করে শিশু, বয়স্ক ও গৃহস্থ পরিবারে। লক্ষণ ও উপসর্গ। স্ক্যাবিসের সাধারণ উপসর্গগুলো হল তীব্র চুলকানি, বিশেষ করে রাতে, হাতে, আঙুলের ফাঁকে, কবজি, কোমর, কুচকি, বুক, স্তনের নিচে ছোট ছোট ফুসকুড়ি, লালচে দাগ বা ফোস্কার মতো র্যাশ, চামড়ার নিচে সরু রেখার মতো দাগ, মাইটের টানেল। শিশুদের ক্ষেত্রে মুখ ও মাথায়ও হতে পারে। স্ক্যাবিস কিভাবে কাজ করে শরীরে? মাইট চামড়ায় গর্ত করে সেখানে ডিম দেয়। ডিম ফুটে নতুন মাইট তৈরি হয়, যারা আবার গর্ত তৈরি করে। এভাবেই রোগটি ছড়াতে থাকে। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা এই সব জীবাণুর বিরুদ্ধে রিয়্যাক্ট করে, ফলে তীব্র চুলকানি ও ফুসকুড়ি তৈরি হয়। চিকিৎসা ও ঔষধ। টার্গেট। চিকিৎসায় মূলত স্ক্যাবিস কিলার লোশন ও ঔষধ ব্যবহার করা হয়। পারমিথ্রিন 5% লোশন, যেমন পারমিট, স্ক্যাবেক্স বা লরিক্স। সবচেয়ে কার্যকর। রাতের বেলা গোসল করে শুকনো ত্বকে পুরো শরীরে লাগাতে হবে, গলা থেকে নিচে 4 ও 8 ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে। আইভারমেকটিন ট্যাবলেট, মুখে খাওয়ার ওষুধ, ডাক্তার পরামর্শে। অ্যান্টিহিস্টামিন, চুলকানি কমাতে ফেনক্সিডিন, সিট্রিজিন। জেন্টেল স্টেরয়েড ক্রিম বা অ্যান্টিবায়োটিক ক্রিম, ইনফেকশন বা দাগের জন্য। চিকিৎসা চলাকালীন সবাইকে একসাথে চিকিৎসা নিতে হবে, ফ্যামিলি মেম্বার সহ, না হলে বারবার ফিরে আসবে। প্রতিরোধ ও করণীয়। আক্রান্ত ব্যক্তির সব জামাকাপড়, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। 3 দিন ব্যবহৃত না হলে মাইট বাড়া যায়, তাই ব্যবহার বর্জিত রেখে দেওয়া যাবে। একই ঔষধ বা লোশন 1 সপ্তাহ পরে আবার লাগানো যেতে পারে, যদি প্রয়োজন হয়। আক্রান্ত ব্যক্তি ও তার আশেপাশের মানুষজনকে একসাথে চিকিৎসা নিতে হবে। শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি। ভুল ধারণা ও সচেতনতা। অনেকে ভাবেন স্ক্যাবিস নোংরা বা গরিব মানুষের রোগ। এটা সম্পূর্ণ ভুল। এটা যে কারো হতে পারে, শুধু সময়মতো চিকিৎসা করলেই ভালো হয়। চুলকানি মানেই অ্যালার্জি নয়, স্ক্যাবিসও হতে পারে। চুলকানি বা ফুসকুড়ি অবহেলা করবেন না, সময়মতো চিকিৎসা নিন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওর জন্য বেল আইকন অন করুন। মাই মেডিলাইফ বিডি, আপনার বিশ্বস্ত হেলথ পার্টনার। ধন্যবাদ।